অ্যাকমেটের যে কাজ, তারপরে পরের যে লেয়ারের কাজ, সে কাজটা কতটা মানে স্পষ্ট, মায়ের মুখটা কতটা নিখুঁতভাবে তৈরি করা। জগদ্ধাত্রী নগরী চন্দননগরে আছি। জগদ্ধাত্রী পুজো দেরি আছে, হ্যাঁ আমি জানি, সেটা সবাই জানে, কিন্তু জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগরে আসার মূল কারণ হচ্ছে দুর্গা পুজো। মায়ের আরেক রূপ, মা জগদ্ধাত্রীর আরেক রূপ দুর্গা ঠাকুর, সে দুর্গা ঠাকুরের পুজো কিন্তু হয়ে থাকে চন্দননগর জুড়ে, গোটা চন্দননগর, চুঁচুড়া, ভদ্রেশ্বর, এই অঞ্চল জুড়ে, হুগলি জেলার এই অঞ্চল জুড়ে। তাই আজকে চলে আসলাম চন্দননগরের ভদ্রেশ্বর মনসাতলা বারোয়ারির যে ঠাকুর তৈরি হচ্ছে সে ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে ভদ্রেশ্বর মনসাতলার যে পুজোটা হয়ে থাকে সেই মন্দির, আর এই মন্দিরেই মা বিরাজমান। মাকে এই মুহূর্তে মায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, চন্দননগর থেকে কারা কারা দেখছো, মানে এখান থেকে তো কিন্তু প্রচুর মানুষজন দেখে থাকো তোমরা, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক। এই জায়গাটাতে মাটির কাজটা হচ্ছে, শিল্পীরা এখানে মাটির কাজ করছেন। এখানে এই যে কাদা মাটি সব রাখা রয়েছে, এখানে গোলা রাখা রয়েছে মাটির। যাই হোক, কাজ অনেকটাই দেখছি এখান থেকে হয়েছে। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর একটা মন্দির, মানে মায়ের মন্দিরটা আমি যদি একটুখানি ওয়াইডে দেখাই তোমাদেরকে, এই হচ্ছে মায়ের মন্দির পুরো অংশটা, ঠিক আছে। ওপরে একদম ওপরের অংশটাতে কিন্তু মায়ের একটি ছবিও রয়েছে এখানে। পাশেই মেন রাস্তা, এখানে যারা থাকেন তারা তো জানেনই, এই জায়গাটার ব্যাপারে কিছু আর বলার নেই। এই হচ্ছে মায়ের প্রতিমা, অলমোস্ট বলা যেতে পারে যে মাটির কাজ, সে মাটির কাজ কিন্তু অলমোস্ট প্রায় সম্পন্ন। রঙের কাজ তো কিছুদিন পরেই স্টার্ট হবে আর কি। এই চটের ওপরে যে মাটির প্রলেপ, সে মাটির প্রলেপ লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে শাড়ির যে অংশটা, সে শাড়ির অংশটা রেডি হচ্ছে এই মুহূর্তে এখানে। দুর্দান্ত মাতৃ প্রতিমা, সে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। ওপরে একটি চালা তৈরি করে নেওয়া হয়েছে, কেননা শিল্পীরা তো ওপরে উঠে কাজ করে থাকেন, তাই জন্য। এখানে আরও একজন শিল্পী মায়ের পায়ের যে অংশটা, সেই মানে বিভিন্ন ঠাকুরের যে পায়ের অংশটা, সেটা কিন্তু এখানে প্রস্তুত করছেন। আমি একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে বেশ কিছু রেডি হয়েও আছে আর কি। এখনও তো অনেকটা কাজ বাকি রয়েছে, তবে মানে অ্যাকমেটের যে কাজ, তারপরে পরের যে লেয়ারের কাজ, সেটা কিন্তু অনেক অংশে রেডি হয়ে আছে। শিল্পী জগন্নাথ পাল, তিনি চন্দননগরের বিশিষ্ট শিল্পী। আমি তার স্টুডিওতেও গিয়েছিলাম, তো তোমরা দেখেছিলে আমি সরস্বতী পুজোর সময় প্রায় যাই, লাস্ট ইয়ার যাওয়া হয়নি আমার। তিনি কিন্তু টোটাল এই দায়িত্বে রয়েছেন, মায়ের এই প্রতিমা তিনি তৈরি করছেন। আর কিছু মাস পরেই, কিছু মাস বলা ভুল, বলা যেতে পারে 60 দিনও বাকি নেই, ঠিক আছে। এখন যখন তোমরা দেখছো ভিডিওটা, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি কিভাবে তার শিল্পের যে দক্ষতা তিনি ফুটিয়ে তুলেছেন। ভালোভাবে দেখো তোমরা, সিংহটার যে চেহারাটা, সেটা ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে অসুর এখানে বিশাল বড়, কিন্তু এদিকে রয়েছে কার্তিক এবং সরস্বতী। এখান থেকে যতটুকু দেখানো সম্ভব হয় আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে এ তো ওপরে তো ওঠা সম্ভব নয়, কিন্তু এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। এবং মাতৃ প্রতিমা, মায়ের যে রূপ, মানে মা দুর্গার যে মুখমণ্ডলটা, সেটা দেখো কতটা মিষ্টি। আমি একটা জিনিস ফলো করেছি, মানে এখানে মানে এই চন্দননগর, চুঁচুড়া এই অঞ্চলের যখনই দুর্গা পুজো হয় বা জগদ্ধাত্রী পুজো হয়, মুখমণ্ডল কিন্তু এরকম ধাঁচের হয়ে থাকে, সেটা আমি ফলো করেছি। মানে এখানে যখনই আমি আসি, মানে এই ব্যাপারটা আমি দেখি। এভাবে তোমরা দেখতে পাচ্ছ ফুল ফ্রেম, মানে মাতৃ প্রতিমার যে ফুল ফ্রেম, মায়ের সাথে সাথে সবাই রয়েছেন এখানে, মায়ের সন্তানরা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সহ সকলকে এই ফ্রেমে তোমরা দেখতে পাচ্ছ, একই ফ্রেমে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে মানে এই যে মানে এই দালানের মধ্যে, মানে এই টোটাল এই মন্দিরের মধ্যে পুজোটা হয়ে থাকে প্রতি বছরই এখানে। আমি ওই দিক থেকে দেখিয়েছিলাম কার্তিক এবং সরস্বতীকে কিছুটা, তা এদিক থেকে একটুখানি দেখাই গণেশ এবং মা লক্ষ্মীকে। মুখটা যদিও এখান থেকে অস্পষ্ট অনেকটা, কারণ এই মানে চালাটা রয়েছে যেহেতু। দেখো এই জিনিসগুলো, মানে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো দেখলে তোমরা কিছুটা বুঝতে পারবে, মানে এই যে পেঁচার কাজটা, ঠিক আছে, এগুলো দেখলে। তারপর এই যে সিংহের যে পায়ের অংশটা, ঠিক আছে, এগুলো দেখলেই বুঝতে পারবে এখানে কাজটা কতটা মানে স্পষ্ট, ঠিক আছে। শিল্পী জগন্নাথ পালের কাজ কতটা স্পষ্ট, তিনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। এবং আরও একটা জিনিস সেটা বলে রাখি,
যেটা হচ্ছে প্রচুর জগদ্ধাত্রী প্রতিমাও তিনি কিন্তু তৈরি করেন। এখনও তো রেডি হয়নি, ওপরের অংশতে মহাদেব থাকবেন। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে টোটাল হাইটটা মোটামুটি 15 ফুট ধরা যেতে পারে, কারণ পুরোপুরি চালির অংশটা নিয়ে, আর বেশ মাটির কাজও রয়েছে চালিতে। শিল্পী জগন্নাথ পাল এখানে আরও একটি পুজো করছেন, সেই পুজো মণ্ডপে এই মুহূর্তে চলে এসেছি। শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির, ভদ্রেশ্বর দেশবন্ধু স্পোর্টিং ক্লাব। তো এই যে কালো রঙের যে প্লাস্টিকটা রয়েছে, এটার ওই পারেই রয়েছে হচ্ছে মায়ের মূর্তি। চলো দেখা যাক কিভাবে এখানে মায়ের মূর্তি তৈরি হয়েছে। এই হচ্ছে মায়ের প্রতিমা। আমি এই যে এই কালো যে প্লাস্টিকটা তার এই দিকটাতে চলে এসেছি, একটু দেখানোর চেষ্টা করি মায়ের মুখটা। জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, এই হচ্ছে ব্যাপার। এখানকার যে প্রতিমা সেটাও কিন্তু ওই একই রকমের যে মুখ, আমি যেটা বলছিলাম একটু আগে, যে এই অঞ্চলে আসলে এখানকার যে মায়ের মুখমণ্ডল, সেই মুখমণ্ডল কিন্তু এই ধরনের হয়ে থাকে। মানে আমরা যখন জগদ্ধাত্রী পুজোর সময় আসি তখন কিন্তু আরও বড় দেখি, এই ব্যাপারটাই আরও বড় দেখি। এটা যেহেতু দুর্গা প্রতিমা এখানে তৈরি হয়েছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের যে চালচিত্র, সেটা কিন্তু চালচিত্র অংশগুলো কিন্তু আলাদা আলাদা রকমের। এইখানের সিংহ একটু অন্যরকম আমি দেখতে পাচ্ছি, আরও একটুখানি মাস্কুলার ব্যাপারটা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মানে দাঁতের যে অংশগুলো সেগুলো কিন্তু একদম স্পষ্ট। ভালো করে দেখো, শিংটা দেখো। হ্যাঁ, এই অংশগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করেন শিল্পী জগন্নাথ পাল। আমি প্রত্যেকবার যখন ওনার স্টুডিওতে যাই তখন দেখে থাকি। এবার একটুখানি দেখাই এই পেঁচাটা, মানে মা লক্ষ্মীর বাহন পেঁচার যে কারুকার্যটা ভালো করে দেখেছো, কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এখানে। আর এই দিকে আমি ওই দিকটাতে আর যাওয়া সম্ভব হচ্ছে না, এই দিকে একটুখানি দেখাই। মা সরস্বতীর বাহন হাঁস, এবং ওই সাইডটাতে রয়েছে কার্তিক ঠাকুরের বাহন তোমার ময়ূর। এগুলো কিন্তু খুব স্পষ্ট কাজ। আর এখান থেকে আরও একবার মায়ের যে মুখমণ্ডলটা সেটা দেখানোর চেষ্টা করি। এই ফ্রেমটা দেখলে তোমরা বুঝতে পারবে মায়ের মুখমণ্ডলটা দেখা যাচ্ছে পুরোপুরি। হাতের অংশগুলো এখনও রেডি হয়নি, হাতের অংশগুলো ধীরে ধীরে রেডি করা হবে। এটার এই মানে টোটাল যে ঠাকুর, এই ঠাকুর এখানে এই দেশবন্ধু স্পোর্টিং ক্লাব, এখানের ঠাকুরও কিন্তু আর কিছুদিনের মধ্যেই মোটামুটি পুরোপুরি রেডি হয়ে যাবে। এবং যখন রং পড়বে তখন বেশ ভালোই লাগবে দেখতে। পরবর্তী যে পুজোটাতে চলে এসেছি সেটা হচ্ছে পাল বাগানের যে পুজোটা হয়ে থাকে, ওখান থেকে একটুখানি জাস্ট এই জলের ট্যাঙ্ক আছে তার সামনে যে পুজোটা, এটাও জগন্নাথবাবু করছেন। চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই এখানে ঠাকুর কিভাবে প্রস্তুত করা হচ্ছে। পাল বাগানের এই ঠাকুরটার এই মুহূর্তে যেটা হয়েছে, এই সামনে এই ডেকোরেটার্সের যারা আছেন তারা এখানে কাপড় দিয়ে দিয়েছে। কারণ আমি সাইড থেকে জানি দেখানো খুব একটা দেখানো যাচ্ছে না, কিন্তু ঠাকুরটা কিন্তু দারুণ ঠাকুর এখানকার। হ্যাঁ, এখানকার সিংহ আরও কিন্তু বড়। এখান থেকে দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু দেখা যাচ্ছে। এই হচ্ছে এই গণেশ ঠাকুরের আমি একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, একদম সাইড থেকে যতটুকু দেখা যাচ্ছে। মন্দিরের যে অংশটা কিন্তু অনেকটা বড়, আর বেশ ভালো জাঁকজমক আকারে পুজো হয়, এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে। এবার আমি এই দিকটাতে চলে এসেছি, এই দিকটা থেকে একটু দেখানোর চেষ্টা করি। ঠাকুরটা পুরোপুরি যদি দেখাতে পারতাম ভালো হতো, বৃষ্টির জন্য পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। এখন মাটির কাজ পুরোপুরি কমপ্লিট এখানে। এত সুন্দর মানে ফিনিশিং এই তিনটি ঠাকুর যেটা আমি দেখলাম, তার মধ্যে সব থেকে ভালো লেগেছে এই ঠাকুরটি। হ্যাঁ, এই ঠাকুরের ফিনিশিং দারুণ। ভালো করে দেখো, কার্তিক ঠাকুরকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, ওই আগেকার দিনে কিন্তু এইরকম ধরনের পোশাক ব্যবহার হতো, সেরকম ধরনের পোশাক, এই বুটের অংশ থেকে শুরু করে টোটাল যে ব্যাপারটা সেটা কিন্তু এরকমের, মানে অনেকটা নাবিকের বেশে। হ্যাঁ, মা দুর্গাকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, অনেকটা বড় আকৃতির। আমি ফুল ফ্রেমটা পেলাম না, কারণ এই বৃষ্টির জন্য ফুল ফ্রেমটা পাওয়া গেল না। যখন আবারও পরে আসবো দেখানোর চেষ্টা করব এই ঠাকুরটা। মানে একটা সুন্দর কাজ, সুন্দর একটা কাজ। তোমরা যদি কেউ চন্দননগর থেকে থাকো, এই পাল বাগানের ঠাকুর একবার এসো দেখতে। তাহলে এই ভিডিওটার মধ্যে শিল্পী জগন্নাথ পাল, চন্দননগরের বিশিষ্ট শিল্পী, তার তিনটি প্রতিমা আমি দেখানোর চেষ্টা করলাম। শেষের প্রতিমাটা আরেকটু ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু বৃষ্টির জন্য পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে, যেটার জন্য প্রবলেমটা হয়ে গেছে। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। এই এলাকা থেকে কারা কারা দেখছো সেটাও আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।